হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকে চলে আসলাম আমরা আমাদের নোয়াখালীতে। এটা হচ্ছে গ্রিন পার্ক। এটার লোকেশন হচ্ছে নোয়াখালী সাতারভাইয়া বাজারের পাশে গ্রিন পার্কটা অবস্থিত। তো আজকে আমরা এই পার্কে ঘুরবো ফিরবো এবং কি আপনাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে গ্রিন পার্কটা ঘুরে দেখাবো। গাইস, এটা হচ্ছে গ্রিন পার্কের গেটের সামনের ভিউ। অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে এই গেটটাকে। গেটটার কাজ এখনো সম্পূর্ণ হয়নি, এখনো নির্মাণ কাজ চলতেছে। এখানে আশিক আমাদের জন্য টিকিট নিচ্ছে টিকিট কাউন্টার থেকে। আমরা যেহেতু 4 জন আছি তাই আমাদের 4 জনের জন্য 4টা টিকিট নেওয়া হচ্ছে। এক একটা টিকিটের মূল্য 100 টাকা করে। আজকে আমরা গ্রিন পার্কে 4 জন আসছি। এখানে আশিক আছে, এখানে রাজীব আছে এবং কি এখানে রাশেদ ভাই আছে। গ্রিন পার্কের টিকিটগুলো হচ্ছে এরকম। আমরা টিকিট নেওয়ার পর গেটে এন্ট্রি করতেছি। এখন আমরা পার্কের ভিতরে চলে আসলাম। এটা হচ্ছে পার্কের ভিতরটা। তো এখন আপনাদেরকে পুরো পার্কটা আমি ঘুরে দেখাবো, আপনারা আমাদের সাথে। এখানের ভিউটা হচ্ছে এরকম। আর প্রতিটা পার্কের মতো এই পার্কেও সবকিছু আছে। এখন যেহেতু সন্ধ্যার সময়, সেই জন্য এখন পার্কে অত মানুষজন নাই। এখানে কয়টা বাচ্চা আছে। এই পার্কের ভিতরে সকল ধরনের রাইডের টিকিটের মূল্য দেওয়া আছে। এখানে আপনারা চাইলে এখান থেকে দেখে তারপর টিকিট কাটতে পারেন। এক একটা রাইডের জন্য আলাদা আলাদা করে টাকা পে করতে হয়। আর সবগুলো রাইডের একসাথে টিকিট কাটলে 100 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। গাইস, আমরা সন্ধ্যার পরে আসছি, সেই জন্য এখানে আজকে কোনো মানুষজন নাই। আর এখানে অফ ডেতে অনেক মানুষ হয়, এখানে অনেক ভিড় হয় তখন। এখানে অনেক বড় একটা নাগরদোলা আছে। এখানে আপনারা উঠতে চাইলে অবশ্যই টিকিট কেটে নিতে হবে। 3 বছর থেকে ছোট বাচ্চাদের জন্য এখানে টিকিট কাটতে হয় না। বড়দের জন্য প্রতিটা টিকিট মূল্য 50 টাকা করে। গাইস, আমরা সবাই এখানে ফটো তোলা নিয়ে ব্যস্ত। এই যে তারা এখন ফটো নিয়ে ইয়ে করতেছে। তো আপনারা চাইলে এখানে এসে ফটো তুলতে পারেন। এই জায়গাটা অনেক সুন্দর। আর এই পাশে একটা পুকুর আছে, পুকুরটাতে অনেক লাইটিং করা আছে। এখানে বোট আছে অনেক ধরনের। আপনারা এই পার্কটাতে আসতে হলে বাংলাদেশের যে কোনো স্থান থেকে প্রথমে চলে আসবেন নোয়াখালী চৌমুনি বাজার, তারপর চলে আসবেন চৌমুনি বাজার এসআই কলেজের রাস্তার মাথায়। এখানে চলে আসলে আপনারা অনেকগুলা সিএনজি পেয়ে যাবেন। দিঘিরজান বাজার হয়ে সাতারভাইয়া বাজারের দিকে যাওয়ার জন্য। তারপর আপনারা এখান থেকে একটা সিএনজি ভাড়া করে নেবেন। জনপ্রতি 40 বা 50 টাকা করে ভাড়া নেবে। আর আপনারা যারা সোনাইমুড়ির দিক থেকে আসবেন, আপনারা সোনাইমুড়ি বাইপাসের এখানে এসে আপনারা সাতারভাইয়া বাজারের উদ্দেশ্যে একটা সিএনজি নিয়ে নেবেন। তারপর আপনারা সাতারভাইয়া বাজার থেকে একটু দক্ষিণ দিকে আসলে পেয়ে যাবেন এই গ্রিন পার্কটা। এই ব্লগটাতে আমি কোনো প্রকার মিউজিক ইউজ করি নাই। পুরোটা ব্লগ আমি ন্যাচারাল রাখার চেষ্টা করছি। এখানে 2টা গরু আছে এবং একটা গরুর গাড়ি আছে। আপনারা চাইলে এখানে এসে ছবি তুলতে পারেন। আমরা এখন এখানে ছবি তুলবো। গাইস, এই পার্কটাতে 2টা পিকনিক স্পট আছে। আপনারা চাইলে এখানে পিকনিক করতে পারেন এবং কি সকল ধরনের পার্টি করতে পারেন আপনারা এখানে। গাইস, একটু সামনে আসলে এখানে অনেক সুন্দর একটা জায়গা আছে। এখানে আপনারা চাইলে ছবি তুলতে পারেন এবং কি ছোটখাটো একটা ঝর্ণাও আছে এখানে। এখানে অনেক বড় একটা সাপ তৈরি করছে তারা কংক্রিট দিয়ে। অনেক বিশাল একটা সাপ এখানে। যেহেতু সাপটা কংক্রিট দিয়ে তৈরি, তাই আপনারা চাইলে সাপটার গায়ের উপরে বসতে পারেন। এই পার্কটাতে অনেক ধরনের লাইটিং করা হয়েছে, তাই এই পার্কটাকে রাতের বেলা দেখতেও অনেক সুন্দর দেখায়। এখানে ছোটখাটো একটা ঝর্ণা আছে, এর পাশে একটা দোকান আছে এখানে। তারপর এখান থেকে আরেকটু সামনে আসলে এখানে পেয়ে যাবেন অনেক সুন্দর একটা জায়গা। এখানে অনেক বড় একটা মাঠ আছে। এই মাঠটার চারদিকে যেহেতু সবুজ গাছপালা দিয়ে ঘিরানো, তাই এই মাঠটাকে দেখতে অনেক সুন্দর দেখায়। আপনারা চাইলে এখানে বসে আড্ডা দিতে পারেন। এই পার্কটার নাম যেহেতু গ্রিন পার্ক, তাই তারা চেষ্টা করছে পুরোটা পার্কে গাছপালা দিয়ে সবুজ করে রাখার জন্য। পার্কের ভিতরে আমরা একটা আম গাছ তলে 3টা আম পেয়ে যাই। এখানে অনেক সুন্দর দোলনা আছে। আপনারা চাইলে এই দোলনাগুলোতে উঠতে পারেন। এই দোলনাগুলোতে আপনারা ফ্রিতে বসতে পারবেন, কোনো প্রকার টাকা পে করতে হবে না এই দোলনাগুলোতে বসার জন্য। পার্কটার ভিতরে মোটামুটি অনেক কিছু রাখার চেষ্টা করছে তারা। আমাদের নোয়াখালী জেলার বর্তমানে সবচাইতে বড় পার্ক হচ্ছে এটা নোয়াখালী গ্রিন পার্ক। এখানে বাচ্চাদের জন্য ফ্রিতে একটা রাইডের ব্যবস্থা করছে তারা।
এখানে ফটো তোলার জন্য অনেক বড় একটা লাভ আছে এবং কি এখানে সবগুলো হচ্ছে রেস্টুরেন্ট, অনেক ধরনের রেস্টুরেন্ট আছে এখানে। গাইস আপনারা শুধু দেখেন তারা কি করতেছে এখানে ছবি তোলার জন্য। আজকের ভিডিওটা পর্যন্ত ছিল, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কেমন নতুন নতুন ভিডিও পাওয়া যায় আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ফেসবুক পেজ থেকে দেখে রাখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।